আসসালামু আলাইকুম। মিজান হোম এগ্রো থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা দেখছি পিকিং স্টার হাঁস পালন পদ্ধতি শুরু থেকে শেষ। আজকে আমরা ৩য় পর্বে দেখব হাঁসের রোগ প্রতিরোধ কিভাবে আপনি নিশ্চিত করতে পারেন। আপনার হাঁস সুস্থ রাখতে এবং উৎপাদনশীলতা বাড়াতে ভিডিওটা পুরোটা দেখুন। আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু দরকারি টিপস যেগুলো সাহায্যে আপনি আপনার হাঁসের খামারে প্রয়োগ করে একটি সফল এবং লাভজনক হাঁসের খামার করতে পারেন। পিকিং স্টার হাঁসের কিছু সাধারণ রোগ হলো হাঁপানি, পায়ে ফোলা, চোখে সংক্রমণ এবং খাদ্যে অনীহা। যদি আপনি লক্ষ্য করেন যে হাঁসগুলো আপনার শক্তি হারাচ্ছে বা অস্বাভাবিক আচরণ করতেছে, তবে এটি রোগের লক্ষণ হতে পারে। আপনাকে খেয়াল রাখতে হবে হাঁসের প্রতিদিনের চলাফেরা। প্রতিদিন আপনার হাঁসের যে পাত্রে পানি দেন সে পাত্রগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। তাদের থাকার জায়গাটা নিয়মিত পরিষ্কার করব এবং পানির পাত্র, খাবারের পাত্রগুলো জীবাণুমুক্ত রাখবো। স্বাস্থ্যকর খাদ্য সরবরাহ করব। পিকিং স্টার হাঁসের পুষ্টিকর খাদ্য যেমন ভুট্টা, চালের গুঁড়া, প্রোটিন সমৃদ্ধ খাবার ব্যবহার করতে হবে। যদিও আমরা ফিড ব্যবহার করি এবং ফিডে প্রত্যেকটি উপাদান আছে কিনা তা নিশ্চিত হয়ে তারপর আমরা ফিড ব্যবহার করি। স্বাস্থ্যকর খাদ্য সরবরাহ হচ্ছে হাঁসের সফলতার কিন্তু অন্যতম একটি উপায় এবং বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে। আবাসস্থলটা খুব সুন্দর হতে হবে। তাপমাত্রা বজায় রাখতে হবে, অর্থাৎ ঠিক মতো আলো পাচ্ছে কিনা, রোদ হচ্ছে কিনা, আবার ঠান্ডা আবহাওয়া যদি একটু ঠান্ডা সেতসেতে হয় তাহলে সেদিক থেকে একটু উষ্ণতা কিভাবে দিব সেটা নিশ্চিত করতে হবে। আমরা সাধারণত যেসব ভুল করে থাকি পিকিং স্টার হাঁস পালনের ক্ষেত্রে, যদি এইসব ভুল করে থাকি তাহলে কিন্তু আমাদের হাঁস অনেকাংশে লস প্রজেক্ট হয়ে যাবে। যেমন অতিরিক্ত ভিড়, অর্থাৎ আপনার জায়গা ৫০০ হাঁস পালনের কিন্তু আপনি ৭০০ বা ৮০০ হাঁস সেখানে লালন পালন করতেছেন। এক্ষেত্রে আবাসস্থলের অসংকুলনতার কারণে কিন্তু আপনার হাঁসের বৃদ্ধি খুব দ্রুত হবে না। অপরিচ্ছন্ন পরিবেশ, অপর্যাপ্ত খাদ্য, এই ভুলগুলো এড়াতে পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে আপনাকে সঠিকভাবে খেয়াল রাখতে হবে। তারপর আরেকটি বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে হাঁসের বাচ্চাগুলো ছোটাছুটি চলাচল করতে দেখা যাবে যে শুরুতে যতটুকু জায়গায় স্পেস দেওয়া হয়েছিল ২-১ দিন পর যেহেতু পিকিং স্টারের দ্রুত বৃদ্ধি হয়, সেক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে জায়গাটাকে ধীরে বাড়াতে হবে। জায়গাটা একটু করে যখন আপনি বৃদ্ধি করবেন, হাঁসও বৃদ্ধি পাবে, আপনার জায়গাটাকেও একটু করে বাড়াতে হবে। আপনার দেখতে হবে যে তারা ঠিকমতো খাওয়া-দাওয়া করে, চলাফেরা করে, ঘুরতে ফিরতে পারতেছে এবং সুন্দর মতো তাদের খাদ্য, পানি ঠিকমতো খাইতেছে, কোনো প্রকার অনীহা প্রকাশ করতেছে না। আপনার পিকিং স্টার হাঁসগুলোকে সুস্থ রাখতে এই পরামর্শগুলো অনুসরণ করতে হবে। যদি ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি মিজান হোম এগ্রো সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি পিকিং স্টার হাঁস পালনকারীর জন্য একটি সঠিক দিক নির্দেশনা দেবে এবং তাদের অর্থাৎ হাঁসগুলো রোগমুক্ত করতে সাহায্য করবে। আপনারা দেখতে পারতেছেন মাশাআল্লাহ আমাদের হাঁসগুলো খুব সুন্দরভাবে চলাচল করতেছে, খাওয়া-দাওয়া করতেছে। কোনো ধরনের কোনো অসুস্থতার লক্ষণ নেই আলহামদুলিল্লাহ। হাঁসগুলোকে আমরা সঠিকভাবে তত্ত্বাবধান করতেছি, দেখভাল করতেছি। সবগুলা মাশাআল্লাহ সুস্থ সুন্দর আছে। ধন্যবাদ। আরো টিপস পেতে আমাদের সাথেই থাকুন।